আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব গ্রিড ভিউ। ফ্লাটারে খুবই ইম্পর্টেন্ট গ্রিড ভিউ। সো অলরেডি আমরা লিস্ট ভিউ দেখেছি, বেসিক লিস্ট ভিউ দেখেছি, তার মধ্যে লং লিস্ট যে এক্সাম্পলটা আছে লং লিস্টও দেখে নিয়েছি। তো আজকে হলো আমরা দেখব 3 নাম্বার পার্ট, সেটা হলো যে গ্রিড ভিউ। সো অলরেডি আমি আপনাদেরকে বলে থাকবো যে প্রত্যেকটা ভিডিও সিকোয়েন্স অনুসারে দেখবেন, আদারওয়াইজ অনেক কিছু এখানে মিসম্যাচ থাকতে পারে। কারণ আপনি যখন ভিডিও হঠাৎ করে এখানে চলে আসবেন, দেন আগের কোডের সাথে এই কোডে অনেকগুলো রিলেটেড থাকবে। সো এই জন্য বলবো যে ভিডিওগুলো সবসময় প্লে লিস্ট থেকে দেখার চেষ্টা করবেন। তো অলরেডি আমি বেসিক লিস্ট সম্পর্কে আলোচনা করেছি, সেখানে দেখিয়েছি, এবং কালার টিল কিভাবে ব্যবহার করতে হয় এবং কালারগুলোকে কল করে কাজ করতে হয় সেটা দেখিয়েছি, এবং সর্বশেষ একটা কালার ফ্লেট কিভাবে তৈরি করতে হয় সেই কালার ফ্লেটটা তৈরি করা দেখিয়ে দিয়েছি। একটা কালারের যে লিস্ট আছে সেই লিস্টটা তৈরি করা দেখিয়ে দিয়েছি, এবং লং লিস্ট কিভাবে কাজ করে লং লিস্টটা এখানে দেখিয়ে দিয়েছি। লং লিস্ট, তারপরে লং লিস্ট থেকে কিভাবে আসলে আইটেমগুলো নিয়ে আসা যায় ভার্টিক্যালি সেটা দেখিয়েছি। তো আজকে আমরা গ্রিড লিস্ট সম্পর্কে আলোচনা করব। তো সেজন্য আমরা এই এক্সাম্পলটা আপনাদেরকে প্রত্যেকটা করে দেখাবো। তার জন্য আমি যেটা করবো সেটা হলো যে প্রত্যেকটা কোড এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ফাইন, কারণ আমার কাজ হলো আমি আপনাদেরকে প্রত্যেকটা বিষয় হাতে কলমে করে দেখাবো। এখান থেকে কাজ শেষ, আমরা জাস্ট এখানে কমেন্ট রেখেছি। তো এখন দেখেন, আপনি যদি আগের এক্সাম্পলগুলো দেখে থাকেন তাহলে আপনার জন্য এটা খুব ইজি হবে। তাহলে আমি বেসিক্যালি এখান থেকে আপনাদের জন্য আবার শুরু করতেছি, কোনো সমস্যা নেই। ফার্স্ট অফ অল আমরা এখানে একটা স্টেটলেস উইজেট তৈরি করব, STLS স্টেটলেস উইজেট। আমরা এখানে নাম দেব গ্রিড লিস্ট। ওকে, ক্লিয়ার। তো গ্রিড লিস্ট যখন তৈরি করা হয়ে গেল, আমরা এখানে কি রিটার্ন করবো? আমরা এখানে সিম্পল যেটা লিখব সেটা গ্রিড ভিউ, যাতে করে আমরা কি তৈরি করতেছি, গ্রিড ভিউ তৈরি করতে চাচ্ছি। তো আমরা দিচ্ছি গ্রিড ভিউ ডট বিল্ডারটাকে আমরা নিব। আমরা শুধু গ্রিড ভিউ আমরা জাস্ট কল করব গ্রিড ভিউ ডট বিল্ডার। গ্রিড ভিউ ডট বিল্ডারের মধ্যে দেখতে পাচ্ছেন আপনি, যখন গ্রিড ভিউ ডট আমরা এখানে বিল্ডার তৈরি করতেছি, দেখতে পাচ্ছেন গ্রিড ডিটেইল আছে, তারপরে আইটেম বিল্ডার আছে। তো এগুলো হলো যে রিকোয়ার্ড টাইপ প্যারামিটার। তো এই রিকোয়ার্ড টাইপ প্যারামিটারগুলোকে আমরা কিভাবে কাজ করব রিকোয়ার্ড টাইপ প্যারামিটারগুলো নিয়ে। তো গ্রিড প্রথমে আপনার দিচ্ছেন ডি লেন্থ যেটা আছে, আবার আইটেম বিল্ডার আছে, তো গ্রিড ডিলিগ্রেড আমরা যেটা করব সেটা হলো যে প্রথমত আমরা এখানে বলে দেবো সিলভার ডিলিগ্রেড যেটা আছে সেটা আমরা এখানে ব্যবহার করব। সিলভার এল গ্রিড ডিলিগ্রেড যেটা আছে, ফিক্সড অ্যাক্রস যেটা আছে সেটা আমরা এখানে ব্যবহার করব। ওকে, এটা মূলত মেইন, কারণ আমরা অ্যাক্রস যেটা আছে লিস্টে গ্রিড ভিউতে কয়টা অ্যাক্রস আমরা দেখাতে চাচ্ছি এবং কয়টা আইটেম এখানে আমরা দেখাতে চাচ্ছি সেই বিষয়গুলো এখানে আমাদের দেখাতে হবে। এবং মেইন অ্যাক্সেস যেটা আছে, স্পেস আমরা কতটুকু দেখাতে চাচ্ছি, স্পেসিং দেখাতে চাচ্ছি, সেটা এখানে মানে পাশাপাশি কয়টা গ্রিড হবে সেটা এখানে বলে দিব। আমরা যদি এখানে পাশাপাশি দুইটা রেখেছি তাহলে এখানে আমরা কাউন্ট দেবো 2, যদি 3 হয় তাহলে 3টা কাউন্ট দেখাবে, তিনোটা সাইজ কিন্তু সেম দেখাবে। সেই জন্য আমরা সিলভার গ্রিডটা ব্যবহার করি, মানে ফিক্সড অ্যাক্রস অ্যাক্সেস কাউন্ট যেটা আছে সেটা ব্যবহার করি। তো আমরা অ্যাক্সেস কাউন্ট হিসেবে আমরা ক্রস অ্যাক্সেস কাউন্ট আছে, ক্রস অ্যাক্সেস কাউন্ট দিয়ে দিচ্ছি আমরা 2, এবং ক্রস অ্যাক্সেস স্পেসিং যেটা আছে স্পেসিং দিচ্ছি 10, এবং আরো আছে যেটা হলো যে মেইন অ্যাক্সেসিং যেটা আছে স্পেসিং দিয়ে দিচ্ছি 10। ওকে, ফাইন। দেশ হচ্ছে আইটেম বিল্ডার আছে, আইটেম কাউন্ট আছে। তো আমরা এখানে আরেকটা প্যারামিটার আছে সেটা হলো যে আইটেম কাউন্ট। আমরা কয়টা গ্রিড তৈরি করতে চাচ্ছি একসাথে, তো আমরা এখানে দিচ্ছি আইটেম কাউন্টের আমি দিচ্ছি 30টা আইটেম কাউন্ট আমরা এখানে তৈরি করব। এখন আইটেম বিল্ডার আছে, তো আইটেম বিল্ডারের সাহায্যে আমরা যেটা করে থাকি, আপনারা জানেন যে আমার প্রথমে যে কন্ট্যাক্টস যেটা আছে, আমরা এখানে কন্ট্যাক্টসটা পাস করি, কন্ট্যাক্টস, এবং সেকেন্ড প্যারামিটার হিসেবে যেটা আমরা নিয়ে থাকি সেটা হলো যে ইন্ডেক্স। একটা হলো যে কন্ট্যাক্টস আর একটা হলো যে ইন্ডেক্স, সেটা হলো যে আমাদের আইটেম বিল্ডার আমরা সেটা নিয়ে থাকি। ওকে, ফাইন। দেন আমরা এখন যেটা আমরা যে কাজটা করতে পারি, রিটার্ন করতে পারি। আমরা এখানে রিটার্ন, আমরা কাকে রিটার্ন করতে পারি, আমরা একটা জাস্ট কন্টেনারটাকে রিটার্ন করতে পারি। কন্টেনার রিটার্ন করছি,
আমরা এখানে কোনো কাজ করব না, আমরা জাস্ট কন্টেনার একটা সাইল উইজেট নেব এবং একটা টেক্সট দেব। আমি প্রথমত আপনাদেরকে দেখাবো যে আসলে গ্রিড ভিউতে আসলে এক্সটি টেক্সট দিচ্ছি এবং এখানে আমরা তারপর দিচ্ছি আইটেম, হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি আমরা ইন্ডেক্স। ফাইন, এর আমি কিছু করিনি, জাস্ট সিম্পল একটা সিম্পল বিষয় রেখেছি। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আসলে গ্রিড ভিউটা কিভাবে কাজ করে। সো এখন চলে যাবো আমরা বডিতে। আমাদের বডি যেটা আছে মেইন বডিতে আমরা গ্রিড লিস্টটাকে এখানে পেস্ট করে দেবো। তার আগে আমি বলিনি, যদি আপনি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের এখানে আমরা যেটা করেছি মেইন মেথড তৈরি করেছি, স্টেটলেস উইজেট নিয়েছি, এখানে ম্যাটেরিয়াল অ্যাপটাকে রিটার্ন করেছি, ম্যাটেরিয়াল অ্যাপের মধ্যে আবার লিস্ট ভিউ নামে আরেকটা স্টেটলেস উইজেট নিয়েছি, এটার মধ্যে আমরা স্ক্যাফোল্ড রেখেছি, অ্যাপ বার লিখেছি এবং গ্রিড ভিউ সর্বশেষ বডিতে আমরা গ্রিড ভিউটা পাস করে দিচ্ছি। এই গ্রিড ভিউটা হলো যেটা আমরা এখন তৈরি করলাম, এই যে কোডটা। সো আমরা কোডটাকে রান করে দিচ্ছি। তো এখন আমরা দেখবো যে গ্রিড ভিউটা আসলে কিভাবে কাজ করে। দেখেন গ্রিড ভিউ আমাদের কিন্তু ঠিকই রান হয়েছে, আমরা যেভাবে দেখিয়েছি সেভাবে আসেনি, বরঞ্চ কেমন জানি আসছে একবারে সাদা মাটা। কারণ এটাকে আমরা আইটেম কাউন্ট এবং অ্যাক্সেস কাউন্ট দিয়ে সেভাবে করেছি, সেই জন্য সেটা আসছে একবারে 30 পর্যন্ত শো করতেছে। দ্যাটস গুড। পার্ট এখানে যেটা আমাদের করতে হবে সেটা হলো যে ডিজাইনের পার্টটা একটু মনোযোগ দিতে হবে এবং ডিজাইনের কন্টেনার যে ডিজাইনটা আছে সেটাকে আমরা নিয়ে কাজ করতে হবে। সো চলুন আমরা এখন সেই ডিজাইনটা নিয়ে কাজ করি। তো অলরেডি আইটেমটা কিভাবে নিয়ে আসতে হয় সেটা অলরেডি আপনি দেখে নিয়েছেন। তো এখন আমরা যেটা করবো সেটা হলো যে ডিজাইনের কাজটা করব। ফার্স্ট অফ অল আমরা এখানে কালার নিয়ে আসার জন্য একটা ফাইনাল ভেরিয়েবল তৈরি করব। ফাইনাল কালার ইজ ইকুয়াল টু, আমরা কালারের যে প্যালেটটা তৈরি করেছি গেট কালার যেটা আমরা নিয়েছি, গেট কালারটাকে কল করব ইন্ডেক্স হিসেবে, এই ইন্ডেক্সটা পাস করে দেবো। এখন এই কালারটা আসলে কোন কালারটা, গেট কালারটা কোনটা? গেট কালারটা এখানে আমরা যে কালারের যে প্যালেটটা তৈরি করেছি এই কালারের প্যালেটটা এখানে। জাস্ট এখানে আমরা কি করেছি, একটা কালারের লিস্ট নিয়েছি এবং কিছু কালার এখানে রেখেছি, দেন এখানটাকে রিটার্ন করছি কালার, এটাকে ইনফিনিট লুপ হিসেবে চালিয়ে দিয়েছি, ইন্ডেক্স মডুলাস কালার ডট লেন্থ। সো এই বিষয়টা আমি আলোচনা করেছি, সেটা হলো যে লং লিস্টের ক্ষেত্রে এবং প্র্যাকটিক্যাল দেখিয়েছি কিভাবে এটা কাজ করে। অবশ্যই সেই ভিডিওটা দেখলে এই ভিডিওটা ইজিলি বুঝতে পারবেন, আদারওয়াইজ এখানে অনেক কিছু বুঝবেন না। সো কালার নিয়েছি, এখন আমরা কোথায় কালারটা কাজ করবো? এই কালারটা আমরা কাজ করবো কন্টেনারের ভিতরে, ডেকোরেশনের ক্ষেত্রে এই কালারটা আমাদের কাজে লাগবে। সেম ভাবে আমরা দিচ্ছি ডেকোরেশন, বক্স ডেকোরেশন, দেন বক্স ডেকোরেশন গ্রেডিয়েন্ট আমরা ব্যবহার করব, গ্রেডিয়েন্ট, দেন এখানে লিনিয়ার গ্রেডিয়েন্টের কালার হিসেবে আমরা কালার ফ্লেট তৈরি করব। দেন আমরা এখানে যে কালার, প্রথমত আমাদের যে কালারটা আছে ওখানে সেই কালারটা প্রোভাইড করবে। দেন কালার দিয়ে দিচ্ছি ডট উইথ ভ্যালুস আলফা দিয়ে দিচ্ছি 0.6 আলফা দিয়ে দিচ্ছি। গ্রেডিয়েন্টের কাজ শেষ আমাদের। দেন ডেকোরেশন, বক্স ডেকোরেশনের মধ্যে চলে আসলাম। এখানে আমরা যেটা করবো রেডিয়াস, বর্ডার রেডিয়াস, দেন আমরা বর্ডার রেডিয়াস ডট সার্কেল ব্যবহার করবো, বর্ডার রেডিয়াস সার্কেল 20 পিক্সেল সার্কেল ব্যবহার করলাম, দ্যাটস ইট। ওকে ফাইন। দেন এখানে আসেন এবং সাইল উইজেট নিব, সাইল উইজেট নিয়েছি। দেন সাইল উইজেটে আমরা যে কাজটা করতে পারবো, এই সাইল উইজেটের আগে আমরা আরেকটা উইজেট নিয়ে নেব, সেটা হচ্ছে সেন্টার উইজেট, যাতে করে প্রত্যেকটা আইটেম সেন্টারে শো করে। ওকে গুড, সেন্টার শো করেছে। দেন আমরা এখানে টেক্সটের কিছু কাজ করব, সেটা হলো যে আমরা টেক্সট কালার দেব এবং টেক্সটের ফন্ট ওয়েট দেওয়ার চেষ্টা করবো। তো আমরা দিয়ে দিচ্ছি স্টাইল, টেক্সট স্টাইল, দেন এখানে আমরা কালার্স জায়গায় আমরা কি ব্যবহার করতে পারি, কালার্স ডট হোয়াইট, ওকে, এবং ফন্ট সাইজ 80 পিক্সেল দিয়ে দিচ্ছি। ওকে ফাইন, কোডটাকে এখন অলরেডি রান করে দিচ্ছি, দ্যাটস ইট। এখন দেখেন আমাদের প্রত্যেকটা জিনিস কতটা সুন্দর এসেছে, দেখতে অনেকটা সুন্দর দেখাচ্ছে। এটা হলো মূলত আমাদের মেইন যে কাজ আছে। আমরা যদি চাই যে আমাদের কন্টেনারে এভাবে কিন্তু লেগে আছে, আমরা চাইলে কন্টেনারের মধ্যে কিন্তু মার্জিন, ফেডিং এই বিষয়গুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি, যাতে করে এটা আমাদের আরো সুন্দর দেখাবে। আমরা মার্জিন দিতে পারি, ফেডিং দিতে পারি। তো আমরা এখানে জাস্ট কন্টেনার যেটা আছে, কন্টেনারের মার্জিন দিয়ে দিচ্ছি, মার্জিন অর ইনসেট অল 10। এখন দেখেন আমাদের প্রত্যেকটা আইটেম গুলা কিন্তু কিছুটা সরে যাবে, দেখতে পাচ্ছেন আমাদের ইউআই থেকে প্রত্যেকটা আইটেম সরে গিয়েছে, দেখতে অনেকটা সুন্দর দেখাচ্ছে ইজিলি।
এবং প্রত্যেকটা আইটেমের মধ্যে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি গ্রেডিয়েন্ট কিভাবে শো করতেছে, সেম কালারের সেম গ্রেডিয়েন্ট সেম কালার, কারণ অপাসিটি আমরা উইথ ভ্যালু করে দিয়েছি, আলফা ভ্যালুটা কমিয়ে দিয়েছি, সেই জন্য এদিক দিয়ে একটু বেশি দেখাচ্ছে, এদিকে আলফা ভ্যালু আছে সেই জন্য কম দেখাচ্ছে। এটা একটা নতুন ট্রিক, কারণ আমার প্রজেক্টগুলো দেখলে আপনারা আসলে অনেক কিছু শিখতে পারবেন, যেটা আসলে রিয়েল লাইফে আপনারা এক্সাম্পল হিসেবে কাজে লাগাতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা। সো আমি মনে করবো ভিডিওটা খুব ইজিলি আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন তাহলে আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি। জাস্ট আজকে আমরা যেটা করলাম, প্রথমত আমরা স্টেট লিস্ট উইজেট একটা তৈরি করে নিলাম, তার এখানে লিস্ট ভিউ ডট বিল্ডারকে কল করলাম। গ্রিড যেটা আছে, আমরা কোন ধরনের গ্রিড ব্যবহার করব, ডেলি গ্রিড, তার এখানে আমরা দিচ্ছি সিলভার ডেলি গ্রিড দিচ্ছি, লেন্থ ফিক্সড এবং অ্যাক্রস কাউন্ট দিয়ে দিচ্ছি। অ্যাক্রস কাউন্ট হচ্ছে আমরা সাথে সাথে দুইটা অ্যাক্রস রাখতে চাচ্ছি, সাপোজ আমরা একটা যদি 3 দিয়ে দিই, আমি একটা দেখাচ্ছি আপনাদেরকে, এখানে 3 দিয়ে দিচ্ছি অ্যাক্রস কাউন্ট হিসেবে 3। দেখতে পাচ্ছেন এখন আমাদের গ্রিড কিন্তু 3 ভাগে ভাগ হয়ে গেছে 3, কিন্তু প্রত্যেক গ্রিডে কিন্তু সেম ভ্যালু, স্পেসিং 10 আছে, তারপরে মেইন এখানে স্পেস 10 আছে, এখানেও 10 ডিপি পর্যন্ত পিক্সেল পর্যন্ত ছাড় আছে। আবার প্রত্যেকটা গ্রিডে কিন্তু সেম, কোনোটা বড় কোনোটা ছোট নেই। সো আমরা যদি এখানে 2 দিয়ে দিই তাহলে প্রত্যেকটা গ্রেডেই ডিভাইড বাই 2 হয়ে যাবে এবং 15টা রোতে কনভার্ট হয়ে যাবে। যদি আপনি দেখেন 1 2 3 4 এভাবে করে, কারণ আমাদের আইটেম 30কে ডিভাইডেড বলে 14 পর্যন্ত স্ক্রল করতে পারতেছে, ঠিক আছে। আইটেম কাউন্ট কতটা আইটেম কাউন্ট 30, আপনি যদি এখানে 100 আইটেম কাউন্ট দেন, সাপোজ 100 আইটেম কাউন্ট দিয়ে দিচ্ছি আমরা গ্রিডে। এখন দেখেন এক ক্লিকে 100 আইটেম কাউন্ট, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার কিন্তু সেম, কালার অ্যাকুরেট, কালার ফ্লেট সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। আপনি যদি 100 কালার 150 কালার দেন, অথবা আপনি যদি এখানে 50টা কালার দেন, সেটা রিপিট করে আবার কালার চলে আসবে, দেখতে আর একটু সুন্দর দেখাচ্ছে। এক ক্লিকে 100 পর্যন্ত গ্রিড তৈরি হয়ে গেল। ওকে ফাইন। দেন এখানে আসে আইটেম বিল্ডারের মতো, এখানে কনটেক্সট আমাদের পাস করতে হবে, দেন ইন্ডেক্স। দেন আমরা এখানে কি করেছি, ফাইনাল যে কালারটা আছে আমাদের কালার ফ্ল্যাটটা নিয়ে এসেছি। এখন হচ্ছে ফাইনাল কালার গেট কোড মেথডকে কল করেছি। গেট কোড মেথড একটা প্যারামিটার রিসিভ করে, সেটা হলো যে ইন্ডেক্স। তো দেখতে পাচ্ছেন আপনারা, আমরা এখানে গেট কোড যখন প্যারামিটারটা তৈরি করছি, আমরা ইন্ডেক্স হিসেবে একটা ভ্যালু নিয়েছি, ইন্টিজার ইন্ডেক্স হিসেবে। সো এখানে আমরা ইন্ডেক্সটা ব্যবহার করেছি, সেম ইন্ডেক্সটা এখানে আমরা নিয়ে এসেছি। দেন আমরা এখানে যেটা করেছি, রিটার্ন করেছি কন্টেনারকে। সো এখানে আমরা কন্টেনার কি করছি, মার্জিন দিয়েছি, ডেকোরেশন করছি, বক্স ডেকোরেশন, লিনিয়ার গ্রেড আউটে জাস্ট আমরা কালারটা ইউজ করছি এখানে, এবং বর্ডার রেডিয়াস করছি, সার্কেল করছি 20 ডিপি পর্যন্ত। দেন এখানে সাইল নিয়েছি, একটা টেক্সট ইউজে শো করেছি, এবং ইন্ডেক্সটা শো করেছি, স্টাইল দিয়েছি এবং কালার স্টাইল দিয়েছি। বেসিক সিম্পল, কোনো আসলে সমস্যা নেই। আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং সবকিছু বিষয় বুঝতে পারছেন। আমি আবারও রিকোয়েস্ট করব, এই ভিডিওটা সম্পূর্ণ বুঝতে হলে আপনার আগের যে ভিডিওগুলো আছে প্রত্যেকটা ভিডিও সিকোয়েন্স অনুসারে দেখতে হবে, আদারওয়াইজ এখানে অনেক কিছু বুঝবেন না। সো আপনি সিকোয়েন্স অনুসারে ভিডিওটা দেখলে অবশ্যই প্রত্যেকটা বিষয় বুঝতে পারবেন। আজকের ক্লাস এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।